আমরা এখন এসেছি মাংস নিতে, মাংস নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে হাজির তোমাদের মাঝে। আর এখানে চলে এসেছি সন্ধ্যাবেলায় মাংস নিতে। আর আমার বড়মশাই মুভি, আর আমি দুজনে মিলেই মুভি দেখছিলাম। মুভি শেষ করতে না করতে বড়মশাই আর্জি হলো যে আজকে আমি মাংস খাবো। চলে গেলাম দোকানে, আদা রসুন পেঁয়াজ আর সঙ্গে 2 কেজি চিকেন। তো 2 কেজি চিকেনটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু তোমার দাদাভাই একদম কাজের মধ্যে টাইম পায় না। আর এদিকে রসুন কিনতে এসে তো আমার মাথায় হাত, 3টে রসুনের নাকি 50 টাকা দাম। তাহলে কত টাকা করে কেজি বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। আমি তো দোকানদারকে বললাম এবার থেকে আর সোনা দিয়ে মাংস বানাবো না, এটা তো সোনার দামের সঙ্গে চুই চুই হয়ে যাবে দুদিন পরে। এত দাম, 3টে রসুন তুলে আমার বুকে হাত চলে গেছে। সুবিধা দাও তো না, রসুন 4টে দাও। 3টে নি ভাই, রসুন না পুরো গোল্ডেন। 3টে রসুন নি, 3টে থেকে আসবে না গোল্ডেন একটু ভালো লাগে। বল কি সব বলছি। তো ল্যাক कौन है ये लोग, कहां से आते हैं? আদা রসুন পেঁয়াজ দিলাম, মাংস তো নেওয়া হয়ে গেছে আগেই। আর রাস্তার অবস্থা এরকম। গেছিলাম হঠাৎ করে, মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে মুভিটা শেষ করলাম করে তোমার দাদাভাই বলে চলো বাজারটায় ঘুরে আসি। বাজার গেলাম, গিয়ে বাজার করে আনলাম আলু পেঁয়াজ 3 কোয়া পেঁয়াজের দাম 50 টাকা। ওই সরি 3টে রসুন, ভুলভাল বলছি ঘেমে গিয়ে। 3খানা রসুন নিয়েছি, 3খানা রসুনের দাম হচ্ছে 50 টাকা। আমাকে যে বলে দেন বুকের মধ্যে হাতি বলছে ওরে বাবা রে, মাছ মাংস খাওয়া যাবে না, আলু সেদ্ধ ভাত খেতে হবে। এ তো সোনা কিনছি, সোনা। মানুষ মাছ মাংস কী করে খাবে? রসুন আদার যদি এত দাম হয়ে যায়, পেঁয়াজের যদি এত দাম হয়ে যায়, আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে 150 টাকার উপরে, 160 টাকার উপরে হয়ে গেল বাজার শুধু আলু পেঁয়াজে আর রসুনে। এই দেখো সোনা মার্কা রসুনের নাম দিয়েছি সোনা রসুন। এই দেখো সোনার রসুন। তোমরা কেউ খেয়েছো সোনার রসুন? আমাকে কমেন্ট করে জানি। আমরা কিন্তু এখন সোনার রসুন খাই। দাঁড়াও, সোনার রসুন এই যে দেখতে পেয়েছো, এই দেখো, দাঁড়াও, দেখতে পেয়েছো? এইটা হচ্ছে সোনা রসুন, ঠিক আছে? দেখে রাখো। আর কিনলাম 2 কেজি আলু। কোথায় 5 কেজি আলু আসতো, এখন আসছে 2 কেজি। 1 কেজি 2 কেজি মাংস আমি ধুয়ে নি, চলো। 1 কেজি। আর এই হচ্ছে এটাতে একটা লেগ দিয়েছে। হ্যাঁ, এটা একটা, এদের একটা দেবে নাকি? তাই ওদের চাহিদা বেশি না পাগল? দুটোতে 4টে ভেবেছি লেগ দেবে। এই একটা লেগ দিয়েছে, এই একটা লেগ দিয়েছে, ব্যাস। আর এটাতে এটা দিয়েছে, তাই বলতে হচ্ছে বারবার যে লেগ দাও লেগ দাও লেগ দাও লেগ দাও। ব্যাস, এই তো এই 2টো লেগ। এটা তো দিয়ে দিয়েছে, কেটে ফেলেছে বলে। হ্যাঁ, এই হচ্ছে 1 গামলা মাংস। এখান থেকে ফাটিয়ে দিচ্ছে। আমি কী শুরু করেছেন দেখ না, আর মাছ ফাটিয়ে আমি কী করছে এগুলো? আর শুনছে কোথায়? শুনছে না তো, ও তো অন্য লোকের কথা শুনতে ব্যস্ত। দিকগুলোকে আলাদা করে ছাড়িয়ে ধুয়ে মুছে। আর আমার অবস্থাটা দেখা একবার, এইভাবে থাকবো আমি। গামছা বেঁধে নিয়েছি, যদি আসে জল নেয়, যদিও যাবে না জল। চলো মাংসটা আমি ধুয়ে তোমাদের পরে কথা হবে। এটা হলো গাইস, পুরো এলাকা জুড়ে কারেন্ট চলে গেল। এই দেখো একটা লাইট জ্বলছে, সবে আমি অন করলাম, তারপরে আবার কারেন্ট এলো না। এই দেখো পুরো এলাকা জুড়ে কারেন্ট নেই, দেখতে পাচ্ছ? পুরো পিসি গাড়ি, কারেন্ট নেই, পুরো এলাকা গেছে বাপন। কোথাও নেই, এদিক ওদিক কোথাও নেই, পুরো অন্ধকার ঘুটঘুট করছে। হ্যাঁ, যেখানে ইনভার্টার আছে সেখানে জ্বলছে। খুলে দি নাকি? হাওয়া আসবে, পুরো অন্ধকার তো। মাংসটা হচ্ছে এই যে এখানে আলু কেটে রেখে দিয়েছি। আলুর যা দাম, এখন আর বড় বড় আলু খাওয়া যাবে না। এই দেখো আলু কত ছোটো ছোটো করে কেটেছি, মানে ওই যেটা এরকম হয় না, এটা ভাবুন আলু, এই যে এরকম আলু হয় তো, এরকম গোটে একটা হয়, বাট এরকমটাকে মিডিল থেকে করে দিয়েছি। বেশি আলু খাওয়া যাবে না। বাপরে, রসুনগুলো খুব ভালো, বড় বড় কোয়া আছে রসুনের। হ্যাঁ,
পেঁয়াজ একটা থেকে হাফ কেটেছি, মানে দুটো দিয়েছি পেঁয়াজ। এখানে যে বেশি মাংস না দেবো, সব মাংস ফ্রিজে ঢুকে দিচ্ছি যেটুকুনি খাবো। এখানে 500-র বেশি আছে বল মাংস, এখানে 500-র বেশি আছে, মানে বড় বড় লেগ আছে অনেক, দুখানা লেগ আছে, অনেকগুলো মাংস আছে এখানে। হ্যাঁ আরও বেশি মাংস আছে এখানে। এই কড়াতে করবো। তোমার দাদাভাই একটু রসুনটা ছুড়ে দিচ্ছে, ভাবলাম একটু মুভি দেখবো। চলো, একদম তেল নেই, হ্যাঁ কোনো কম তেল, হ্যাঁ তেল নেই, খাবার আমি খাই না, ওইসব খাবার খেলে তো খেতেই পারতাম। দিলাম চিকেন, লেগ পিস, চিকেন, ফিশ, লেগটাই আমাদের আকর্ষণ, ব্যাস। ভাতটা ছাড়াতে এর মধ্যে তো বন্ধুরা এদিকে একদম লাইট করে মাংসটা রান্না করে দিয়েছি। তো চলো, চিকেনের ঝোল আর ভাত বরমশার আর্জি ছিল খাবে। তো ভেবেছিলাম আর একটা মুভি নতুন চালাবো, সেটা দেখবো। প্রথমে তো আমাবাস মুভিটা আমরা দেখছিলাম, দেখে শেষ করে তারপর চিকেন টিকেন নিয়ে এলাম, তারপর রাত্রে ভেবেছিলাম আবার দেখবো, কিন্তু বিগ বসটা এত ভালো লাগছে যে বিগ বস দেখছি আমরা বসে বসে এখন, তার জন্য ভাবলাম বিগ বস দেখতে দেখতে এনজয় করা যাক আজকের ডিনারটা। আর আমি একটু মুড়ি দিয়ে খাবো, আমি তো ভাত খাবো না তার জন্য। তো চলো, এদিকে চিকেন মোটামুটি নিয়ে নিচ্ছি, সবাই 3 পিস কি 4 পিস করে চিকেন দিয়ে ভালো করে বাটিটাকে চাপা দিয়ে রেখে দেবো, আমি একটু মুড়ির মধ্যে নিয়ে নেবো, ব্যাস দিয়ে বিগ বস দেখবো আর এনজয় করবো, খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট। হ্যাঁ তবে শেষ হচ্ছে না ভিডিওটা কিন্তু কন্টিনিউ থেকো, কালকে মর্নিংয়ে আবার তোমাদের সাথে আসছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কালকে সকালে মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে, আর হাতে আমার চাবি, কারণ বরমশাই গেল কাজে, আমি চাবিটা মেরে দিলাম। বা হাতে রাখবো, এটা বা হাত গন্ডগোলে যায়, বা হাতে রাখলে ভুলে যাবো চাবিটা। তো তোমাদের দাদাভাইকে সকালবেলা উঠেই আগে রান্না বান্না করে, ডাল আলুর চোখা ডিম ভাজা করে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম, ও বেরিয়ে গেল কাজে। আর আমি এখন বসে বসে টিভিটা চালিয়েছি, ঘর ঝাড়তে হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, চান হয়ে গেছে, বাট দেখে আমাকে মনে হচ্ছিল না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ক্লিন করে আগে কিন্তু আমি চান করে নিই, কারণ চানটা করার পরেই তো আমি ঠাকুরটা দিতে পারবো না, তার জন্য আমি কিন্তু তারা ঘরে পাখাটা বন্ধ করি। আর আমি ছাদে যাচ্ছিলাম, ভাবলাম না আমার মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। দেখো সবাই বেরোলাম, আমার কর্তাটা চাপ খালি পড়ে যায় আর পড়ে যায় আর পড়ে যায়। একটু দেখবো লঙ্কা গাছগুলো, লঙ্কা গাছটাকে ঢুকিয়ে রেখেছি, এত বৃষ্টি হচ্ছে সব ফুলগুলো পড়ে যাচ্ছে বলে। হ্যাঁ যেমন কথা তেমন কাজ, দেখো বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি কখন মেঘ কখন রোদ কিছুই যেন টের পাওয়া যাচ্ছে না। এটাকে এমন বৃষ্টি হচ্ছে, এখানে ভেজে নি, দেখতে পাচ্ছ এখানটা ভেজে নি মাদচা। এই দেখো এটা হচ্ছে ফার্স্ট, এটা কিন্তু ভীষণ মারাত্মক মারাত্মক ঝাল লঙ্কা এটা। এই একটা লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ, আচ্ছা। আর এই ফুল তো ভরে ভরে ফুল হয়েছে, তোমাদের আগের দিনই দেখিয়েছি। আর একটা যেন কোথায় গেল, এই যে দুটো লঙ্কা, ও দুটো না তিনটে, এই দেখো একটা লঙ্কা হয়েছে, এই একটা লঙ্কা হয়েছে, তারপরে এই দেখো, দেখো দেখাতে পাচ্ছি না কেন, আসলে আমার ক্যামেরা, এই দেখো এই একটা লঙ্কা হয়েছে, দাঁড়াও এই দেখো একটা লঙ্কা দেখতে পেয়েছো হয়েছে, এই যে এইখানে একটা আছে, তার তলায় ভেতরে আর একটা হয়েছে, ভেতরে এই দেখো ভেতরে আর একটা হয়েছে, ওই যে ভেতরে একটা আছে, এরকম অনেক হয়েছে দেখো। মোটামুটি এখন আমার গাছে ভর্তি লঙ্কায় দেখো, মোটামুটি গাছ ভর্তি লঙ্কা। ক্যাপসিকাম গাছে বুঝতে পারছি না কিছুই আমি, ক্যাপসিকাম গাছে ফুল আসছে, তোমরা যদি কেউ প্লিজ জেনে থাকো বলো এটা কি ক্যাপসিকাম, ফুল আসছে গাছে, দেখো গাছে ফুল আছে, এই পেছনে যে ডাঁটিটা সবুজ রঙের এটাই কি ক্যাপসিকাম বুঝতে পারছি না গো, কারণ এর আগেও একটা হয়েছে পুড়ে গেছে কিন্তু ফল হয়নি, ওই একটা আছে জানি না হবে কি না, যাই হোক হলে তোমাদের তো দেখাবো অবশ্যই। এই হচ্ছে আমার লঙ্কা চারায় ফুল, এই লঙ্কা, হ্যাঁ ঠিকই তো বলেছি, লঙ্কা চারায় ফুল গাছ একদম সুন্দর ভরে ভরে উঠে। ধীরে ধীরে বৃষ্টি, কালকে হাতে আমার সারাদিন ঘরে এসির মধ্যে থাকছি, আবার ঘরে কালকে দেখছি এই দেখো কী হয়েছে একটা, দেখো এই দেখো দেখতে পাচ্ছ রেড কালারের, এই দেখো রেড লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইটা একটা হয়েছে, আর এই হাতে আর একটা হয়েছে, এই হাতেরটাও এই পিছন দিকে হয়েছে, এই যে এই যে এই যে এই যে
এই হাতেরটা এইখানে হয়েছে। কী হয়েছে বুঝতে পারছি না, কাল রাত্রির থেকে দেখতে পাচ্ছি। তোমার দাদাভাই তো বলছে এটা নাকি অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জির জন্য হচ্ছে। আমি হয়তো চুড়ি টুড়ি পড়েছি তার জন্য। দেখো দেখতে হচ্ছে কত মোটা হয়ে গেছে জিনিসটা, কী হয়েছে কিন্তু বুঝতে পারছি না, মাঝে মাঝে চুল কাচ্ছে। বলছে এটা নাকি অ্যালার্জি, অ্যালার্জি হয়েছে। আমার ভয় লেগে গেছে, অ্যালার্জি ফ্যালার্জি এসব আবার কী হচ্ছে। অনেক দিন আগে, অনেক বছর আগে একবার আমার খুব অ্যালার্জি ছিল, সারা গায়ে একদম, একবার গায়ে অ্যালার্জি ছিল, সারা গায়ে ভরে গেছিলো। কিন্তু এইটা যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। এই জিনিসটা আমার খুব ভয় লাগছে, কী জানি কমে যাবে তো, যেন মনে হচ্ছে কোনো জিনিসের চেপে ধরলে যেরকম হাতে ছাপ পড়ে ঠিক ওরকম টাইপের। কিন্তু এই হাতের তো দেখো, এই হাতের দেখাতে পেরেছি, এই হাতের দেখো, এই দেখো শাখার তলায় যে লাল লাল কী জানি কী হাতা মাথা হচ্ছে, মানে দুটোই হয়েছে, কাল থেকে হয়েছে, কাল রাত্রি থেকে দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত না কিছু কমেছে, না কোনো বাড়াবাড়ি হয়েছে, না কিছু, এরকমভাবেই রয়েছে। দুদিন দেখবো, যদি না কমে তাহলে আমার তোমার দাদাভাই বলছে গরমে অনেক সময় হয় না, গরম গোটা টাইপের কিছু হয়, সেই জিনিস কী জানি কী হয়েছে বুঝতে পারছি না। তো চলো, রান্না বলতে সেরকম কিছু করবো না, তোমার দাদাভাই খাই পাঠিয়ে দিয়েছি, আর আমার ডালিয়াটা বসাবো, আর একটা সবজি কিছু করবো, সবজি করবো, সবজি কিছু বেগুন দিয়ে ইয়ে দিয়ে একটা তরকারি করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দাঁড়াও, সবজি করেছি, এটা হচ্ছে বেগুনের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে মাখা মাখা তরকারি। এই তরকারিটা তোমার দাদাভাই খেয়েছে সকালবেলায়, আমিও খেয়েছি, বাদ বাকিটা এতটা রয়েছে, এটা আমাদের দুজনের হয়ে যাবে। প্লাস আর একটা সবজি কিছু করবো, ব্যাস, ডাল আছে, আর কিছু লাগবে না। এই হচ্ছে বেগুন দিয়ে তরকারিটা। বেগুন দিয়ে তরকারিটা আলু দিয়ে প্রথম করলাম বেগুনের সবজি, মানে বেগুন দিয়ে অন্যরকম তরকারি করেছি, কিন্তু এই তরকারিটা কোনোদিন করিনি, নিজের ইচ্ছা মতন আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতন যেরকম হয়, মাংসের তরকারি যেরকম হয় ওরকম করেছি। কিন্তু কী ভালো খেতে হয়েছে তোমার দাদাভাই, এটা দিয়ে তো একতলা ভাত খেয়ে যাবে, এবারে এত ভালো লেগেছে। ঢুকিয়ে রেখে দিয়েছি, যেহেতু ঝড়েতে বৃষ্টিতে সব পড়ে যাচ্ছে বলে। ডালিম গাছটা, একটা ডালিম তো পড়ে গেছে বলেছি, এই যে ডালিমটা এখন একটু বড় হয়েছে, বা ঘরে আনার পরে একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছ এই যে। আর বাইরে তো টিকিস 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। ও বাবা, আমার তো জামা মেলা রয়েছে, এই দেখো। এদিকে এখন বাজে হচ্ছে 12টার সময় হঠাৎ আমার একটু খিদে পেয়েছে। এখন কিছু খাবার মানে খাবো না বলে, ডালিয়া ফালিয়া খাবো না বলে ভাবলাম এক মুঠো মুড়ি, একটু আলু ভাজা, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। বসে বসে বিগ বস দেখছি সকাল সন্ধে, বিগ বসের দিকে চোখ, কেন বিগ বসের লাইভ হয়, সেই লাইভটাই দেখি সারাদিন ধরে আমি বসে বসে, খুব ভালো লাগে আমার। তো সেই বিগ বস দিয়ে এনজয় করতে করতে একটু ভাবছি মুড়িটা খাই, তারপরে তোমার দাদাভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে ওর সাথে খাবো, আর যদি না হয় তাহলে দুটোর মধ্যে খাবার খেয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো। দেখো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমার গোপু সোনা ঘুনু ঘুনু করছে, লাইটটা জ্বালিয়ে করে দেখিয়ে দিই, সবে ঘুম পাড়িয়েছে ওকে, যে আমার সোনা গোপু ঘুমু ঘুমু করছে এখানে, দেখতে পাচ্ছ। প্রতিদিন দুপুরবেলা আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এ দেখো আমার গোপু সোনা ঘুনু ঘুনু করছে, দুটো বালিশ দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা গোপাল সোনাকে দেখেই ভিডিওটা শেষ করছি। আবার গোপাল সোনা উঠবে বিকেল ঠিক 3:45 বা 4টের পর, এরকম সময় ওঠাই ওকে, দিয়ে বিকেলবেলা উঠে বিস্কিট কুরকুরে যেরকম যখন থাকে ঠিক এইভাবেই দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই রাধে রাধে বলে দিও, আর গোপাল সোনাকে টাটা।